একটু ক্লোজ হতো পূর্ণিমায় গুরুদের শ্রদ্ধা জানাচ্ছেন, কি বলবেন এ ব্যাপারে? আজকে আমাদের একটা শুভ দিন, আমাদের সবার ক্ষেত্রে আজকে গুরু পূর্ণিমা। তো বিশেষত গুরু পূর্ণিমায় আমরা যারা গুরু বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, তাদেরকে স্মরণ করা। তো সেই ক্ষেত্রে আমাদের 97 বিধানসভা এলাকা তথা ইনি শুধু রাজ্যের নয় সারা দেশের গর্ব। আমাদের যে সোনার মেয়ে দীপাকে যিনি তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন, উনি হচ্ছেন আমাদের দ্রোণাচার্য গুরু বিশেষানন্দী মহোদয়। তো ওনার কাছে আজকে আমরা 97 মণ্ডলের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান জানাতে এসেছি। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে একজন গুরুকে যিনি ভারতবর্ষের সরকার দ্রোণাচার্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন গুরু হিসাবে, যিনি রাজ্যের সামগ্রিক ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে জিমন্যাস্টিকের ক্ষেত্রে যে আন্তর্জাতিক পর্যায়ে যিনি পৌঁছে দিয়েছেন আমাদের রাজ্যকে গর্বের জায়গায়, উনি আছেন বিশেষানন্দী মহোদয়। আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এলাকায় বসবাস করেন এবং আমাদেরকে সমস্ত বিষয়ে সহযোগিতা করে আসছেন। তা আমার আশা থাকবে বিকশিত ভারত 2040 মোদীজির নেতৃত্বে যে স্বপ্নবাদ ভাবনা চলছে সেটাকে সাকার করার ক্ষেত্রে, সেটাকে সফল করার জন্য বিশেষানন্দীর মতো দ্রোণাচার্য গুরুরাও আমাদের সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে যারা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সহিত কাজ করেছেন বা রাজ্য গঠনে, রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করেছেন, শিক্ষাক্ষেত্রে হোক, ক্রীড়া ক্ষেত্রে হোক বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে হোক, সংস্কার বা সমাজ সুধারক ক্ষেত্রে হোক, আমরা তাদেরকে আজকে গুরু হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগে বিশেষবাবু বাড়িতে আসার আগেও আমাদের যে বোর্ডের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, যিনি বিশিষ্ট শিক্ষাবিদ, এরা যে শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, ওনাকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি।